আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তার সাহাবায়ে কিরাম দিগের মাঝে ভাষণ দিতে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কিরাম, না শুনে রেখে দাও, না 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 না, আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের জিন্দেগি, এই দুনিয়াটা হলো বাজার করার জায়গা। হে আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে 60 থেকে 70 বছর জিন্দেগিতে বাঁচবার জন্য, তোমরা সন্তান দিগের মুখে হাসি ফোটানোর জন্য, বিবি বাল বাচ্চা দিগের মুখে হাসি ফোটানোর জন্য, তোমরা মাঠে গাছে যেমন চাষাবাদ করতেছো, তোমরা যেমন জন মজদুরি দিচ্ছ, না 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 না, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এই জায়গা থেকে তোমাদের কিছু পাথর সঞ্চয় করে নিয়ে তারপরে কিন্তু কবরের জমিনে চলে যেতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াটা হলো 60 থেকে 70 বছরের জিন্দেগি। যদি আল্লাহ পাক খুব বেশি হায়াত রাখে 120-30 বছর পর্যন্ত বাঁচতে পারে, না 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 না, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত যে কত লম্বা টাইম কবরের জমিনে থাকতে হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারি না। দুনিয়াবি 60 থেকে 70 বছরের জিন্দেগিতে সন্তানের মুখে হাসি ফোটাবো, বিবি বাল বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য লোকের বাড়িতে জন মজদুরি দিই, মাঠে ঘাটে চাষাবাদ করি, মাঝে মাঝে আবার লোকের ক্ষেতের থেকে পেয়ারা চুরি করে বাজারে বিক্রি করি, এসব কিসের কারণ? সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য করি না আমরা মাঝে মাঝে? যে দুনিয়াবি টাকা 60 থেকে 70 বছরের জিন্দেগিতে বাঁচবার জন্য এগুলো করি, কিন্তু ভেবে দেখেছি যে কবর হলো আসল ঘর, ওই কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত যে লম্বা সফর, লম্বা টাইম কবরের ভিতরে থাকতে হবে, সেই জায়গার জন্য আমি আপনি কি করেছি? কি বলে জানেন? কবর বলতে থাকে, প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালে সাধনা। ডাকার মতো ডাকবো একদিন, আমি অন্ধকার কবর, আমার কোলে আসতে হবে, তোমরা রাখো না কেন খবর? সাপ বিচ্ছু আজাব গজব, থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়ে যাবে, দুনিয়ার জমিনে পড়ে যাবে কান্নার একটা মেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর একটা নির্জন গৃহে, তোমার কেউ দিবে না বাতি, তোমার সম্বল ইমানের বল, হিসাবটা হবে ওই কবর নামক পথে। 3.5 জায়গাতে যদি শান্তি পেতে চাও, আমলানো সাথে আমল আমল আমল। সেখানে লাঠির গরমও চলে না, সেখানে পাটির গরমও চলে না। আপনার 10টা সন্তান দিয়েছে, কটা দিয়েছে? 10টা পুত্র সন্তান দিয়েছে। আপনি এই 10টা পুত্র সন্তানকে আপনি বিয়ে দিয়েছেন, কারণ ওর 22টা ভোট নিতে হবে। কিন্তু কবর এমন একটা জায়গা, সেখানে লাঠি পাটি কোন রকম ভাবে কিছুই গরম চলে না, সেখানে একটাই গরম চলে, শুধু হলো আমল আমল আমল। কবর কাউকে ছেড়ে দেবে না। কত রাজা বাদশা, আপনি কত টাকার মালিক, আমি আপনি কত টাকার মালিক। ফেরাউনের মতো কাট্টা কাফির আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ, হামান, এদের টাকার সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা করে উট লাগতো, 70টা করে উট। তাহলে আল্লাহ পাক তাদের কত টাকা দিয়েছিল? বাদশা সাদ্দাত বাদশা রাজত্ব করেছিল পৃথিবীতে, আল্লাহ তার কতটা টাকা দিয়েছিল? সেই রকম বড় বড় কাট্টা হস্তিকে আল্লাহ পাক একেবারে জাহান্নামের আঙ্গিনায় পৌঁছে দিয়েছে। তাহলে এই 60 থেকে 70 বছরের জিন্দেগিতে বাঁচবার জন্য আমি আপনি অনেক কিছু করেছি। অনন্তকাল যেখানে থাকবো, যে জায়গাতে পৌঁছাবো, যে কত শত বছর সেই জায়গায় থাকবো, তার কোনো নিশানা আছে? নেই। একটা বার ভেবে দেখি।
আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক তারিখে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে এলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেছিলেন, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চাই এই পৃথিবীর বয়সটা কত হতে পারে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আমি জিবরাইল বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল বলতে পারবো না। তবে আল্লাহ পাকের আসমানে আমি জিবরাইল আমিন একটা তারকা দেখতে পেতাম। এই তারকাটা ৭০,০০০ বছর পর পরে আসমানে একবার দেখতাম। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম এই তারকাটা ৭২,০০০ বার দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকেরে বাজারে যাবেন, বাজারে গিয়ে কম্পিউটারে এই হিসাবটা দেবেন দিন। জিবরাইল বলছে যে ৭০,০০০ বছর পর পরে আমি জিবরাইল এই তারকাটা দেখি। আমার হায়াতে জিন্দেগিতে ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বয়স হিসেব পাওয়া যাবে বাপ? কম্পিউটারে দিলি পাওয়া যাবে? কম্পিউটার ফেল মারবে না? তাহলে কত শত বছর পৃথিবী সৃষ্টি হয়েছে তার কোনো নিশানা নেই। তাহলে সেই কথাকে আমাকে আপনাকে ভাবতে হবে। দুনিয়াতে এসেছি বিশ্রাম করতে। আপনারা যারা এখানে বসে আছেন কি সারা জীবন এখানে থাকবেন বলে মনে হয়? না জলসা শেষ হলেই বাড়ি যাবে? তাহলে এখানে যতক্ষণ এসেছেন কোরআন এবং হাদিসের মাজলিসে এসেছেন জলসা শোনার জন্য, অর্থাৎ এখানে বিশ্রামের জায়গা। এখানে বিশ্রাম হয়ে যাবে, আবার বাড়িতে যে যার মতন গিয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু দুনিয়াটাও হলো এরকম একটা বিশ্রামের জায়গা। এখানে এসেছি বিশ্রাম করতে, বিশ্রাম হয়ে যাবে, আবার কবরে চলে যেতে হবে। সেই জায়গার কথা আমাকে আপনাকে ভাবতে হবে। যদি ভাবতে পারি ইহকালটাও ভালো হবে, পরকালটাও ভালো হবে, নইলে একুল ওকুল সবকুল খেয়ে যাবে। কিন্তু এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে, এ তোর জানাজা নামাজের পর রাখিবে লাশ কবরে, মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে। লাখ টাকার খাট কিনেছেন আপনি সবার জন্য দুনিয়াতে। রূহ আল্লাহ পাকের একটা হুকুম, যখন রূহটা জান পাখিটা এর ভিতর থেকে বার হয়ে যাবে, আপনি খাটের উপরে শুয়ে রয়েছেন, আপনার এই বডির আর কোনো দাম আছে? সন্তানরা বলবে চাচা, কাঁদতে কাঁদতে যে বলবে চাচা আমার সে আব্বা না মারা গেছে। মসজিদের ইমামকে খবর দেওয়া হলো, বলছে ঠিক আছে খাটের থেকে নামাও আর মসজিদের থেকে চেলিটা আনো, খাটিয়াটা আনো, খাটিয়ার উপরে তুলে দাও, পাটা দিয়ে চেলির উপর তুলে দাও। হয় না? হয় না? লাখ টাকার খাটের উপরে আপনি শুয়ে আছেন, মরণের পরে আপনাকে ঠিক খাট থেকে নামিয়ে দেবে। তাহলে এই বডির কোনো দাম আছে? কোনো দাম নেই। অর্থাৎ আমাকে আপনাকে চিন্তা করতে হবে, যারাই কবরে চলে গেছে তারা দুনিয়াবি মানুষের প্রতি হিংসা করে। কি হিংসা করে জানেন? রাসূলুল্লাহ বলছে যে ওরা হিংসা করে একটাই, যে আল্লাহ আমরা ইবাদত করতে পারছি না, দুনিয়াবি মানুষ তারা দান করছে, সাদকা করছে, হজ করছে, ভালো মন্দ তারা কাজকাম করছে, আমরা তো কিছু করতে পারছি না। এই হিংসা তারা করে। আল্লাহ পাক ওদেরকে বলে, এই একটা দিন তোদেরও আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, এই ৬০ থেকে ৭০ বছরের জিন্দেগি, ১০০ বছরের জিন্দেগিতে কি করতে পেরেছিস বল? কি করেছিলি? তোদের তো আমি আল্লাহ পাঠিয়েছিলাম, কিন্তু তোরা সেই জায়গাতে করতে পারিসনি। এখন আফসোস করে কোনো লাভ নেই। কোথায় কি বলে জানো? নানির কবর কনে আর তুমি কাঁদছো কনে। সেখানে কেঁদে কোনো লাভ নেই। কবর এমন একটা কঠিন জায়গা, কবর এমন একটা ভয়াবহ জায়গা, যারাই গেছে তারাই জানে যে কতটা কঠিন সেই জায়গাতে। একটা বার ভেবে দেখি, যখন কোনো মানুষ মারা যায়, ইন্তেকাল করে, তার জানাজার নামাজ
যখন ইমাম সাহেব কাতারবন্দি দাঁড়িয়ে যায়, ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে বলতে থাকে যে কবর তো মাত্র 3.5 জায়গা, আমার জানাজার নামাজে 1000 মানুষ জমায়েত হয়েছে। 1000 মানুষ জমায়েত হয়েছে। ওই কবরে 3.5 জায়গায় 1000 মানুষ যদি থাকে আর আমি একজন, তাহলে 1001 মানুষ যদি ওই জায়গায় থাকে আমার কোনো টেনশন থাকবে না। রাসূলুল্লাহ বলছে যে কাপড়ের ভিতর থেকে ওই মুর্দা লাশটি এরকম একটা অনুভব করতে থাকে যে আমার কবরে এতগুলো মানুষ যদি যায় তাহলে আমার কবরে আর টেনশন থাকবে না, আমি তো একা যাচ্ছি না, এতগুলো মানুষ আমার কবরে যাবে, তাহলে কোনো টেনশন থাকবে না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই মানুষটা যখন কাপড়ের ভিতর থেকে বলতে থাকে না 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 না, আমার জানাজার নামাজে 1000 মানুষ জমায়েত হয়েছে, আমার 3.5 হাত কবর নামক জায়গাতে আমার সঙ্গে যদি 1000 মানুষ চলে যায় আমার কোনো চিন্তা থাকবে না, আমার আর কোনো টেনশন থাকবে না। ও বাপজি ভাইরা মনে রেখে দিন, না 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 না, যখন দেখতে পাওয়া যায় জানাজার নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, এখন মনে করুন কিছু মানুষ আস্তে আস্তে বাড়ির পানে চলে যায়। এই রোগটা আমাদের দিকে আছে না আপনাদের দিকেও আছে? এই রোগ সব দিকে আছে, ভাইরাস নাকি? তাহলে ভাবেন একবার যে মনে করুন 1000 মানুষ জানাজার নামাজে জামায়াত হয়েছে, 100 মানুষ চলে যাচ্ছে, লাশটা খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরের দিকে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছে ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে বলতে থাকে যে তোরা চলে যাচ্ছিস কেন, আমি একা একা যাব কবরে? আবার চিন্তা করছে, তাই তো 1000 মানুষ জমায়েত হয়েছিল কিন্তু 100 মানুষ চলে যাচ্ছে, যাক এখনো 900 মানুষ আমার সঙ্গে আছে, আর আমি একজন, 901 মানুষ আমার সঙ্গে কবরে যাবে, অর্থাৎ আমার কোনো চিন্তা কোনো টেনশন কিছুই থাকবে না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই লাশটাকে যখন খাটিয়ায় করে এমন করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে অনুভব করতে থাকে, ওই কাপড়ের ভিতর থেকে বলতে থাকে আমার কবরের ভিতরে চিন্তা নেই, টেনশন নেই। এমন করে আস্তে আস্তে করে যখন কবরের আঙিনায় পৌঁছে দেওয়া হয়, মসজিদের ইমাম বলতে থাকে মাথার দিকে একজনা তোমরা নেমে পড়ো, পায়ের দিকে একজনা তোমরা নেমে পড়ো। ওই সময় লাশটাকে খাটিয়া থেকে যখন কবরের ভিতরে যখন নামিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে বলতে থাকে হে আমার পাড়া প্রতিবেশীরা, হে আমার বন্ধু বান্ধবেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি ভেবেছিলাম তোরা আমার সঙ্গে কবরের জমিনে যাবি, এখন দেখতে পাচ্ছি যে যার মতন সব উপরে দাঁড়িয়ে রয়েছিস, 2জন ব্যক্তি আমার সঙ্গে কবরে যাবে, 2জন ব্যক্তি যাবে। হে দুনিয়াবি মানুষ, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি ভেবেছিলাম এতগুলো মানুষ যদি আমার সঙ্গে কবরের জমিনে থাকে আমার কোনো চিন্তা থাকবে না, আমার কোনো টেনশন থাকবে না, এখন দেখছি যে যার মতো তোমরা বাড়িতে চলে যাচ্ছ আর আমার সঙ্গে 2জন ব্যক্তি কবরের জমিনে থাকবে। ওই সময় মুর্দা লাশটিকে যখন এমন করে যখন কবরের ভিতরে নামিয়ে দেওয়া হয়, ওই সময় মসজিদের ইমাম বলতে থাকে তোমরা মাথার বাঁধনটা খুলে দাও, তোমরা মাথার বাঁধনটাকে খুলে দাও, তোমরা পায়ের বাঁধনটাকে খুলে দাও। এক এক করে 2জন ব্যক্তি উঠে পড়ো। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই সময় মুর্দা লাশটি ওই কাপড়ের ভিতর থেকে কবরের ভিতর থেকে বলতে থাকে হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, হে আমার বন্ধু বান্ধবেরা, আজকে তোদের মায়ায় দুনিয়া বিকাশ কাম করেছিলাম, তোদের মায়ায় কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি আমি দুনিয়ার জমিনে একা একা পৃথিবীর জমিনে এসেছিলাম এবং কবরে চলে যাচ্ছি, তাও তোরা আমাকে এরকম একটা নির্জন গিরিহে একা একা ফেলে রেখে তোরা যে যার মতো বাড়িতে চলে যাচ্ছিস। একদিন আমি আপনি তো ওই কবরে যাবো না? হ্যাঁ, একদিন কি এই আফসোস এই অনুশোচনা আমার আপনার কি হবে না? হ্যাঁ, তাহলে এই চিন্তা এই চেতনা যদি আমার আপনার ভিতরে থাকে যে একদিন আমাকে আপনাকেও কবরে যেতে হবে,
একদিন লাশ আমাকে আপনাকেও বাঁধতে হবে, আর ওই কবরে যেতে হবে, একদিন খাটিয়ায় উঠতে হবে। সেই দিন কিন্তু আমাকে আপনাকেও, আমার আপনার মুখ দিয়ে কিন্তু এই কথাটা বার হবে না হবে না? এই কথাটা বার হবে। সেদিন আমি আপনিও আফসোস করব, অর্থাৎ এই দুনিয়ার জমিন থেকে কিছু নিয়ে যেতে হবে। কবর বলছে, দেখো কবর বলছে যে মানুষ দুনিয়াবি মানুষ, তোরা দুনিয়াবি মাতলামি করিস না, দুনিয়া 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 করিস না, আখিরাতের কথা চিন্তা কর। আখিরাতের কথা যদি তোরা ভাবিস, চিন্তা করিস, তাহলে দেখবি কবরের জমিনে তোরা শান্তি পাবি। আল্লাহর কোরআন বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন তিনটে ঢেলা করা হয়, তিন মুঠো মাটি দেওয়া হয়, এই কোরআন শরীফের আয়াতটা পড়া হয় না হয় না? এর বাংলা মানে, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওই মাটিতে তোমাকে দিয়ে দেওয়া হলো, আবার ওই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে। এর বাংলা সারমর্ম অর্থ হলো এটাই। কবর কি বলছে আমরা একবার ছন্দের মাধ্যম দিয়ে শুনি। এ বলছে কবর আমার খবর বান্দারি তুই শুনলি না, এ বলছে কবর আমার খবর বান্দারি তুই শুনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও গুনলি না, এবারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না, এবারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না, কোথায় রে তোর আংটি বালা আজ কেন তোর হাত খালি, কোথায় রে তোর আংটি বালা আজ কেন তোর হাত খালি, শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি। কবর বলছে যখন কোনো মানুষ মারা যায় তখন তোরা কবরের ধারে আসিস, যখন কবরস্থানের পাশ দিয়ে যাস তোরা একবার কি ভাবিস না যে এই কবরে আমার দাদা আছে, বাপ আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই এই কবরের জমিনে আছে, সবাই এই কবরের জমিনে আছে। তোরা কি একবার চিন্তা চেতনা করিস না? তোরা কি একবার ভাবিস না যে ওই কবরের বাসিন্দা একদিন আমাকে আপনাকে বেনে যেতে হবে? কবর বলছে দেখ, যখন কোনো মানুষ যখন কবরের ভিতরে ঢুকে পড়ে তখন কবর বলতে থাকে কোথায় তোর শখের বাড়ি গাড়ি, কোথায় কোথায় তোর আংটিবালা, আজ কেন তোর হাত খালি কেন? তোর তো অনেক কিছু ছিল পৃথিবীতে, কিন্তু খালি হাত নিয়ে কবর এসেছিস। তাই কবর ডেকে ডেকে মানুষকে বলতে থাকে, পৃথিবীর মানুষকে, কোথায় রে তোর আংটিবালা আজ কেন তোর হাত খালি, শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি, পথের সাথী মোটর বাইক সঙ্গে কেন আনলি না, পথের সাথী মোটর বাইক সঙ্গে কেন আনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও গুনলি না, এ বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও গুনলি না, উপর নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি, উপর নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি, নাই রে পাংখা নাই গদি, নাই রে সেটাই খাড়ো গদি, নাই রে পাংখা নাই গদি, নাই রে সেটাই খাড়ো গদি। কবর বলছে দেখ, তুই পালঙ্কের উপরে শুয়েছিলিস অট্টলিকা বাড়ির নিচে, অট্টলিকার নিচে তুই খাটের উপরে, তোশকের উপরে, সোফার উপরে শুয়েছিলি, কোথায়? এই কবর, এর ভিতরে কোনো রকম ভাবে পাংখা পাবি না, পাকার হাওয়া খাওয়ার সুযোগ পাবি না, এর ভিতরে কোনো গদি নেই, এর ভিতরে কোনো বিছানা নেই, আমল যা করেছিস সেগুলোর প্রায়শ্চিত্ত ফল আল্লাহ পাক তোর দেবে, একটুখানি সহ্য কর। তাই কবর মানুষদেরকে ডেকে ডেকে বলে, এ নাই রে জানলা নাই রে দরজা দেখবি শুধু আন্ধারি, এ নাই রে জানলা নাই রে দরজা দেখবি শুধু আন্ধারি, নাই রে বিবি নাই রে টিপি নাই রে সাদের বন্ধুরা, এ নাই রে টিপি নাই রে বিবি নাই রে সাদের বন্ধুরা, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও গুনলি না,
এ মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না? এই মোবাইল দিয়ে আমরা অনেক কিছু করি না পৃথিবীর জমিনে। এদেশ থেকে ও দেশ, এ গ্রাম থেকে ও গ্রাম, এই ফোনের মাধ্যম দিয়ে কথা হয় না, হয় না? হ্যাঁ, খবর জানা যায় না, যায় না? তাই খবর বলছে মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না? ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না। এ মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না? ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না। এ দিন দিন তোর কাটিছে গায়া দেখতি বারো গুললি না। তারপর কি বলছে? এ টেলিফোনের তারটি কেন তোর কবরে টানলি না? এ টেলিফোনের তারটি কেন তোর কবরে টানলি না? এ ফোনের টাওয়ার থাকতো যদি তোর নিজের টাওয়ার থাকতো না। এ ফোনের টাওয়ার থাকতো যদি তোর নিজের টাওয়ার থাকতো না। এ বলছে খবর আমার খবর বান্দারি তুই শুনলি না। দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারো গুললি না। এই যে কথাগুলো ছন্দের মাধ্যম দিয়ে বলা হলো, এই কথাগুলো বাস্তব না বাস্তব? হ্যাঁ, একটু কথা বলেন। কবর খোলায় জলসা হচ্ছে বলে আপনারাও একবার মুখজন বন্ধ করে বসে আছেন এতেকাপ করে? বলেন। তাহলে একটা দিন ওই কবরে আমার যেতে হবে, একটা দিন এইরকম ভাবে আমাকে আপনাকেও মুখ থেকে বেরিয়ে যাবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মাটিতে, মক্কাটা এমন একটা নগরী ছিল, এমন একটা জায়গা ছিল, মক্কার আশেপাশে সিরিয়া, বসরা, দামেস্ক, এই সমস্ত এলাকাগুলো এতটাই খাতারনাক ছিল, এতটাই খাতারনাক ছিল। এই রকম একটা সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগে আল্লাহ পাক তার রাসূলুল্লাহকে মক্কার মাটিতে পাঠিয়েছিলেন। কিন্তু মক্কাটা যদি পরিষ্কার করতে পারে তাম বিশ্বটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা পরিষ্কার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আসলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, সেই যুগে কোনো মহিলার যদি কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে ওই কন্যাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার পিতা মরুভূমির বালুকণাগুলো সরিয়ে দিয়ে জীবিত অবস্থাতে কবরস্থ করে দিত। আল্লাহর নবী আসলেন, এসে বললেন, হে মক্কাবাসীরা, আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজ থেকে তোদের কলিজার টুকরা সন্তানগুলো তোরা হত্যা করতে পারবি না। যদি তোরা হত্যা করিস, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর লাল, মামিনার লাল আব্দুল্লাহর বেটা জানিয়ে দিলাম, তোদের সঙ্গে কিন্তু যুদ্ধের তামামা বাজিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী কত কষ্ট করে পৃথিবীর জমিন থেকে এই ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলছে আমার সবচেয়ে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামটাকে আমাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা টন টন রক্ত যুদ্ধের ময়দানে ঝরিয়ে দিয়েছে, স্ত্রী দিগকে বিধবা বানিয়েছে, সন্তান দিগকে এতিম বানিয়েছে, তারপরে আমরা এই দিন পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যদি রাসূলুল্লাহ বলতেন থাকবে যাক, আর দরকার নেই, রাসূলুল্লাহ কখনো সেজদা হালাতে উটের পচা নাড়ি ভুড়িগুলো সেজদা হালাতে রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, কখনো বা রুকু হালাতে চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর এক তারিখে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, কাফের বেঈমান বেদিনরা রক্তাক্ত করে দিয়েছে, রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। এরকম কষ্ট আমার নবী সহ্য করেছে। রাসূলুল্লাহ যে পানি, কূপ থেকে পানি পান করতো, সে কূপটাও একটা সময় বন্ধ করে দিয়েছে। শিয়াবে আবু তালেবের ভিতরে রাসূলুল্লাহকে জেল খাটতে হয়েছে। রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে বিশ্ব নবী একটা শ্বাস তিনি ভালোভাবে খেতে পারেননি, একটা দিন তিনি ভালোভাবে ঘুমাতে পারেননি। তিনি হলেন আমার আপনার নবী। তিনি এখনো মদিনায় শুয়ে কাঁদছে, হাসরের ময়দানেও তিনি কাঁদবেন, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা আমার আপনার অন্তরের ভিতরে জায়গা দেওয়ার দরকার আছে না নেই? তাহলে আমরা নামাজ ছাড়বো না, পড়বো? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামায় এক ওয়াক্তের জন্য দেবে। এক মাসের হিসাব কম্পিউটারে দেবেন কালকে। আগুন কোন জায়গায় লাগছে একবার দেখবেন, আগুনটা কোন জায়গায় লাগছে।
ভেবেছেন যদি আল্লাহ পাক জাহান্নামা আমাকে আপনাকে যদি জাহান্নামার ক্যান্ডিডেট বানিয়ে দেয়, ওই জাহান্নামার আঙিনায় যদি পৌঁছে দেয়, তাহলে জাহান্নামার আগুনের তেজ কত, এই আগুনের তেজটা আমার আপনার শরীরের ভিতরে সহ্য করার ক্ষমতা আছে? আছে? চুলোর আগুন যেখানে রান্না হচ্ছে ওখানে যেই দেখেন ওর ধারে পাশে, গরমের সময় তো একটু যেই দেখেন তাড়াতে পারবেন না। মা বোনেরা যারা রান্না করে কোনো সময় দেখা যাচ্ছে পাটকাঠির ভিতর থেকে আগুনের একটা ধোঁয়া বাড়ায় না, ফুলকি লেগে দেখা যাচ্ছে হাতে টসকা পড়ে, পড়ে না? পড়ে না? তাহলে দুনিয়াবি আগুনের যদি এই তেজ হয়, জাহান্নামের আগুনের কত তেজ? আল্লাহ পাকের একজন বান্দা আল্লাহ পাকের দরবারে হাজির হবে। আল্লাহ পাক বলবে, বান্দা যা, তুই দুনিয়াতে ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করেছিলি, যা আমি আল্লাহ পাক তোর প্রতি করুণা করলাম, আমি আল্লাহ তোর প্রতি রহমত বর্ষণ করলাম, যা আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের ভিতরে চলে যা, তোকে দয়া করলাম। বান্দা বলবে, আল্লাহ 60 থেকে 70 বছরের জিন্দিগিতে আমি কোনোদিন নামাজ কাজা করিনি, তোমার হুকুম কোনোদিন আমি অমান্য করিনি, আর তুমি দয়া করবে তাই জান্নাতে যাব? হবে না। আমার ইবাদতের বিনিময়ে আমি তার বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ বলছে, বান্দা তাই? তুই যে ইবাদত করছিস সেই অহংকার করে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলছিস, তোর ইবাদতের বিনিময়ে জাহান্নামে যাবি, জান্নাতে যাবি? ঠিক আছে, বল এখন কি করবি? বলছে, আল্লাহ এর আমার পরে যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামার দৃশ্যটা আমি একবার নিজের চামড়া চোখে দেখব। আল্লাহ বললেন, ঠিক আছে, তোকে দেখানো হবে, দেখানো হবে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমার ফেরেশতারা এই বান্দাটাকে জাহান্নামার দৃশ্যটা একবার দেখিয়ে নিয়ে আয়। ফেরেশতারা বলছে, আল্লাহ এর কি জাহান্নামার একেবারে আঙিনায় যেয়ে বসাবো? তার মানে মনে করুন এটা স্টেজ, এইটা স্টেজের ধার। ফেরেশতারা বলছে, আল্লাহ একেবারে কি এই জায়গায় বসাবো? আল্লাহ বলছে, না। কোথায় বসাবি? একটা ঘোড়া 500 বছর ছুটবে, 500 বছর। একটা ঘোড়া সবল, সুস্থ সবল ঘোড়া, খাবে না, শোবে না, পেশাব পায়খানা করবে না, অটোমেটিক ছুটতে থাকবে। 500 বছর ছুটে যতটা পথ অতিক্রম করবে জাহান্নাম থাকবে এই রকম জায়গায়। 500 বছরের দূরত্ব থেকে আমার বান্দাকে জাহান্নামের দৃশ্যটা একবার দেখা। কত বছর? 500 বছরের দূরত্ব থেকে আমার বান্দার জাহান্নামের দৃশ্যটা একবার দেখা। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, না 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 না, ওই বান্দাটাকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীরা 500 বছরের দূরত্ব থেকে ওই বান্দাটাকে দাঁড় করানো হবে। ওই বান্দাটার কানে জাহান্নামের একটা গড়গড়ানি আওয়াজ ওই বান্দাটার কানে এতটাই তীব্র গতিতে প্রবেশ করবে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই বান্দার শাহাদাত আঙ্গুল দুটো দিয়ে দুটো কানের ছিদ্র বান্দা আটকে দেবে, বান্দার চোখের পাতাগুলো বন্ধ হয়ে যাবে, বান্দা ওই জাহান্নামের দিকে আর তাকাতে চাইবে না। ওই সময় আল্লাহ পাক ডেকে বলবেন, হে আমার মালাইকা ফেরেশতারা, না 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 না, আমার বান্দা 60 থেকে 70 বছরের জিন্দেগিতে বাঁচবার জন্য আমার বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ আমার আযাবের ভয়ে আমার বান্দা ইবাদত বন্দেগী উপাসনার আরাধনা করেছিল, আমার বান্দা অনেক নেকি অর্জন করেছে। আমার বান্দাটা আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে, আমি আল্লাহ তাকে দয়া করে জান্নাত দেব, দয়ায় জান্নাতে যাবে না, তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায়। আমার বান্দাটাকে একটা বারের জন্য বলে দে, আমার বান্দা যেন ওর কানের থেকে আঙুলটা সরিয়ে নিয়ে যায় এবং নিজে চোখে যেন জাহান্নামের দিকে একবার দৃষ্টিপাত করে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই বান্দাটাকে বারংবার ফেরেশতারা বলতে থাকবে, ওগো আল্লাহর বান্দা একটা বারের জন্য কানের থেকে আঙুলটা সরিয়ে দাও, একটা বারের জন্য কানের থেকে আঙুলটা সরিয়ে দাও, আর তোমার চক্ষুটাকে বন্ধ করে রেখো না, একটা বার জাহান্নামের দিকে একবার তাকিয়ে দেখো। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, বারংবার যখন বলতে থাকবে ওই বান্দাটা চোখের পলক আর চোখ আর খুলবে না, কানের থেকে আঙুলগুলো যখন সরাতে চাইবে না, আল্লাহ পাক ডেকে বলতে থাকবেন, হে আমার মালাইকা ফেরেশতারা রে,
আমার বান্দাকে একবার জানিয়ে দে, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের দৃশ্যটা আমার বান্দা নিজের চামড়া চোখে না দেখবে, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কানের থেকে আঙুলটাকে না সরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে আমার ওই বান্দা কিন্তু পৌঁছাতে পারবে না। রাসূলুল্লাহ বললেন, এইবার বান্দা চিন্তা করবে, তাই তো, যদি আমি কানের থেকে আঙুলটা না সরাই আর যদি আমি ওদিকে একবার না তাকাই, তাহলে তো মোনাজাতের বেগ আছে। তাহলে মোনাজাতের বেগ আছে, এখন কি করবে? আল্লাহ রাসূল হাদিসে বলছে, ওই বান্দাটা একটা বার চোখ খুলবে, কানের থেকে আঙুলটা সরিয়ে দিয়ে একটা বার চোখের পলকটা একবার মারবে, মানে বন্ধ ছিল একবার খুলবে, খোলার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ও শরীরের ভিতরে এতটাই তৃষ্ণার্ত হয়ে যাবে, সিংহর মতো বাঘের মতো গর্জন করতে থাকবে। বান্দা এতটাই পানি পিপাসা লাগবে, বান্দার ওখানে দাঁড়িয়ে থাকবে না, বান্দা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতা এসে বলে, বান্দা, হে আল্লাহর বান্দা, কিসের জন্য চেঁচামেচি করছো, কি হয়েছে? বান্দা বলবে, হে আল্লাহ পাকের ফেরেশতা, পানি পিপাসা লেগেছে, আমি তৃষ্ণার্ত হয়ে গেছি, আমার শরীরটা বুকটা যেন ফেটে যাচ্ছে। ফেরেশতারা বলবে, এখন উপায় কি? পানি তোমাকে দেব, তার বিনিময়ে তুমি কি দেবে? পানি যে আমি তোমাকে দেব, তার বিনিময়ে তুমি কি দেবে? বান্দা বলবে, আমার 70 বছরে যা ইবাদত করেছি সবগুলো তোমাকে দিয়ে দেব। ওই বান্দাটা 70 বছরে যা ইবাদত করেছে সব দিয়ে দিয়েছে আল্লাহ পাকের ফেরেশতাকে। বান্দাটাকে ওই জায়গা থেকে নিয়ে আল্লাহর সামনে আনা হবে, আল্লাহ পাকের সামনে আনা হলো। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক ওই বান্দাটাকে জিজ্ঞাসা করবে, বান্দা এখন বলো কোথায় যাবে? বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ ডেকে বলবে, বান্দা তোর কাছে কিছু আছে? তুই যে পৃথিবীতে পাঠিয়েছিলাম আমার ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করতে, তুই করেছিলি? বলবে, হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। এখন তোর কাছে কিছু আছে? বলবে, আল্লাহ না। কেন? আল্লাহ আমি তোমার জাহান্নামটাকে চামড়া চোখে দেখবার জন্য গিয়েছিলাম, এতটাই তৃষ্ণার্ত হয়েছি যে আমার জীবন জিন্দেগির আমলগুলো সব দিয়ে দিয়েছি একটা গ্লাস পানির বিনিময়ে, একটা গ্লাস পানির বিনিময়ে সবকিছু আমি দিয়ে দিয়েছি। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই সময় আল্লাহ পাক লক্ষ্য করে বলবেন, হে আমার সাদের বান্দা, না 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 না, একটা গ্লাস পানির বিনিময়ে যদি তোমার 60 থেকে 70 বছরের জিন্দেগির আমলগুলো যদি এমন করে তোমাকে দিয়ে দিতে হয়, হে আমার বান্দা, না 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 না, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার দেওয়া অক্সিজেন তুমি নিয়েছো, আমার দেওয়া ফলমূল তুমি ভক্ষণ করেছো, আমার দেওয়া জমিনের ভিতরে তুমি বিচরণ করেছো, হে আমার বান্দা, না 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 না, এখন তুমি বলো, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত গ্লাস পানি পান করিয়েছিলাম? হে আমার বান্দা, একটা বারের জন্য বলো, যদি একটা গ্লাস পানির বিনিময়ে তোমার 70 বছরের জিন্দেগির আমল নামাটা, 70 বছরের জিন্দেগির ইবাদতটা যদি একটা গ্লাস পানির বিনিময়ে তোমাকে দিয়ে দিতে হয়, হে আমার বান্দা বলো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত গ্লাস পানি পান করিয়েছি? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যে কত গ্লাস পানি পান করেছি এর কোন নিশানা আছে? কোন নিশানা আছে এর ভিতরে? নিশানা নেই। অর্থাৎ আমাকে আপনাকে চিন্তা আর চেতনা পৃথিবীর জমিন থেকে করতে হবে, চিন্তা ভাবনা, যে চিন্তা করতে হবে যে সেদিন যদি আল্লাহ পাক ওই জাহান্নামার ক্যান্ডিডেট আমাকে আপনাকে বানিয়ে দেয়, সেদিন আমার আপনার উপায়টা কি হবে? একটাবার ভাবি আমি আপনি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কবর খোলায় জলসা হচ্ছে বলে আপনারাও কি একদম কবরবাসী বলে মনে হয় আমার? হ্যাঁ, এই ফুরন কাজ বোঝেন বা ফুরন কাজ? হ্যাঁ, মানে 5 জনের কাজ আপনার একা করতে হবে, পারবেন? তার বলে ফুরন কাজ। তো তাহলে গ্রামবাসী যারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, যারা বাড়িতে আসে, তারা যেন একটু আওয়াজ পায় যে ওখানে কিছু মানুষ জমায়েত হয়েছে কবরবাসীর পাশে, আমরা না গেলেও চলবে। একবার ফুরন তাকবীর ঝেড়ি মারেন দিন দেখি, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নাদভী সাহাব। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলার বিভিন্ন প্রান্তরে মানুষগুলো তানার কথাগুলো শোনার জন্য ঘন্টার পরে ঘন্টা চাতক পাখির মতো চেয়ে থাকে। আল্লাহ পাক আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক হুজুরকে আনিয়েছেন। হুজুর এখনই আপনাদের খেদমতে অজনসিয়াত করবেন। যারা রাস্তাঘাটে ইতিবিক্তভাবে এখানে ওখানে ঘোরাফেরা করছেন, করজোরে নিবেদন করব সকলে এসে জমে জমে মজলিসে বসে যায়। আমি অথম গুনাহগার, যতটুকুন কথা আপনাদের খেদমতে রেখেছি ভাষাগত দিক থেকে ভুল ত্রুটি হয়ে গেলে নিজের ঘরের সন্তান মনে করে ক্ষমা করবেন। কোরআন এবং হাদিসের ভিতরে কোথাও বলতে যে ভুল ত্রুটি হয়ে গেলে যিনি ক্ষমা করার যোগ্য আহকামুল হাকিমিন, যিনি বান্দার গুনাহগুলোকে মাফ করেন, সেই মহান আল্লাহ মালিক করুণাময় স্রষ্টার দরবারে আমি অবশ্যই ক্ষমা চাইব। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন আমাদের মাঝে ওয়াজ-নসিহত করে শোনাবেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নাদভী সাহেব। তিনি এসেছেন, তানার জ্ঞান গরিমা বক্তৃতা আপনাদের খেদমতে রাখবেন। যারা আছেন উচ্চ আওয়াজ একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভালো আছে কি হুজুর? আমার ছেলে কাছাকাছি বলে বড় হয়ে গেছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد قال الله عز وجل في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف
الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دیکھو جدھر نگاہ سے دیکھو جدھر نگاہ سے جلوانما ہے بندے سب اسی کے بندے سب اسی کے ہمارا خدا ہے دیکھو جدھر نگاہ سے رحمان اس کو کہتے ہیں قہار بھی ہے رحمان اس کو کہتے ہیں قہار بھی ہے اچھوں کے ساتھ اچھا اچھوں کے ساتھ اچھا بروں سے خفا ہے دیکھو جدھر نگاہ سے دیکھو جدھر نگاہ سے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আটকড়িয়া গ্রামবাসী ও যুবকবৃন্দের পরিচালনায় কবরস্থান কেন্দ্রিক আজকের এই জলসার নির্ধারিত নির্বাচিত স্বনামধন্য সাহেবে সাদার যোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরামগণ, এলাকার উজ্জ্বল নক্ষত্র আলেমে দিন গণেরা, ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, যারা করবেন, সকলকে হৃদয় থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকলের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সমস্ত আমাদেরকে কবুল করেন, দিনের খেদমাত নিপুণভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। সেই সাথে সম্মুখে বসে থাকা আমার একদল ভাই জানেরা, আব্বা জানেরা, স্নেহের কচি কাচারা, পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা নসিনা মমতাময়ী আম্মা যেন বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু মৃত্যু সবার অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসল সফল কাম কারা? সফলতা অর্জন করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয়ে দুটি কথা কোরআন ও হাদিসের আলোকে বলার নিয়ত করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মতো অযোগ্যকে বলার আগে, আপনাদের মতো গুণীজনদেরকে শোনার আগে আল্লাহ বক্তা শ্রোতা উভয়ের জন্যে আমলের ফয়সালা করে দেন। এবং সেই সাথে এদিক ওদিকে ছড়িয়ে আছেন, অনুরোধ জানাচ্ছি, কবরস্থান কেন্দ্রিক আজকের জলসা, এই জলসা যেন রসম না হয়ে যায়, রেওয়াজ না হয়ে যায়।
মূলত আমাদের জলসাগুলোর এত করুণ অবস্থা। জলসা মানে আত্মীয়তা বজায় করার একটা অনুষ্ঠান, জলসা মানে একটু ফুর্তি মস্তি ঘুরে বেড়ানো, এই ধরনের একটা অনুষ্ঠান। এমনি করলে লোক মেলা বলবে, তো দরকার নেই, জলসার নামে মেলা দিই। তো এই যে প্রথা আমাদের শুরু হয়েছে, এটা মারাত্মক করুণ একটা দিক। আজ হয়তো আমরা এর ক্ষতিটা বুঝতে পারছি না, আগামী দিন এমন একটি সময় আসতে চলেছে, বিশ্বাস করেন আমাদের আশেপাশের রাজ্য এমন করুণ অবস্থায়, তাদের এমন